হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব রক্তবীজ 2 এর দ্বিতীয় গান অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। এটা বেসিক্যালি রক্তবীজ 2 এর একটা আইটেম নাম্বার, যে আইটেম গানে আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি নুসরাত জাহানকে। তো এই গানটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবার ফার্স্টে একটা জিনিস বলবো, উইন্ডোজ না সামথিং বিগার থেকে বিগার প্ল্যানটা করছে, যেটার জন্য উইন্ডোজকে সাধুবাদ জানাতেই হয়। মানে উইন্ডোজের তোমরা যদি মানে রক্তবীজের গান দেখো, গোবিন্দ দাঁত মাজে না, সেখান থেকে তারা নিয়ে গেল ডাকাতিয়াবাসীতে। ডাকাতিয়াবাসীর পর হঠাৎ এই গানটা অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেন, প্রতিটা গান জনরা ওয়াইজ কিন্তু ডিফারেন্ট তোমাদেরকে একটা ফ্লেভার দেবে। মানে ডাকাতিয়াবাসী এক টাইপের, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না সেটা এক রকমের। তো এই গানটার মধ্যে পজিটিভ দিক হলো গানটার কোরিওগ্রাফি ভীষণ ভালো হয়েছে। এবং নুসরাত জাহান সে যেরকম পারফর্ম করেছে এই গানের মধ্যে, মানে গানটা খুবই ভালো লাগবে। মানে নুসরাত জাহানের পারফরমেন্স এতটা সুন্দর এখানে। এবং নুসরাত জাহান বেসিক্যালি বহু আইটেম গানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই আইটেম গানটা সামথিং ডিফারেন্ট। এবং গানটার লিরিক্সের মধ্যেও এমন না, এটা গল্পের সাথে কিন্তু ভীষণ কানেক্টেড। যেমন বলছে, বিনা ভিসায় আমার বাসায় এসো না, আর অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। কারণ আমরা জানি এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই দেশেরই গল্প, এবং দুই দেশের মানুষ যদি অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যায়, মানে যদি কোনো নিয়ম ছাড়া, তাহলে তাদের সাথে কি ঘটতে পারে। এইটা নিয়ে যে সিনারিওটা গল্পের সাথে যেভাবে দেখানো হবে, সেটা আমার মনে হয় গল্পের সাথে কানেক্ট করে কোথাও গিয়ে এই লিরিক্সটা লেখা হয়েছে। এবং এখানে বেসিক্যালি ব্যাকড্রপটা দেখে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশে হয়তো আসতে পারে টিম মিশানে কোনো। কারণ এখানে নুসরাত জাহানকে যদি তোমরা দেখো এবং তার যেরকম কথাবার্তার স্টাইল, সেটা দেখে কিন্তু পুরো মনে হচ্ছে এটা একটা বাংলাদেশে গানটা শুটিং, মানে বাংলাদেশটাকে দেখানো হচ্ছে এই গানের মধ্যে। হতে পারে এটা বাংলাদেশের কোনো মানে ভেতরকার হয়তো অ্যাঙ্গেল এই গল্পের মধ্যে, মানে যেভাবে গানটা আসছে বেসিক্যালি, মানে যখন হয়তো মানে আবির চ্যাটার্জি বা মিমি চক্রবর্তীর টিম হয়তো মিশানে যাচ্ছে, গানের মধ্যে এরকম একটা সিন রয়েছে দেখবে। যেমন গোবিন্দ দাঁত মাজে না যে গানটার মধ্যে ছিল, যে মেলার মধ্যে সেই মুনির আলম ঢুকে গিয়েছিল, তারপর টিম মিশানে যাচ্ছে মানে মুনির আলমকে খোঁজার জন্য, অঙ্কুশদা নাচ করছে, সবাই সেই নাচটাকে সেলিব্রেট করছে। এখানেও কিন্তু তোমরা দেখো মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জির টিম কিন্তু মিশানে যাচ্ছে, তারপর একের পর এক একজনকে ধরছে, একজনকে মারছে, এবং গানটা কিন্তু চলছে। এখানেও কিন্তু কোথাও রক্তবীজের অ্যাঙ্গেলটাও কিন্তু এখানে রয়েছে, মানে গান চলছে তার পাশাপাশি মিশান চালাচ্ছে। এবং গানটার মধ্যে যে কালারের কাজ ব্যবহার করা হয়েছে, বা গানটার মধ্যে যে মানে বিশাল হাই গ্র্যান্ডারের গান এটা বলবো না, কিন্তু গানটার মধ্যে যে জিনিসগুলো ডিজাইন করা হয়েছে না, উইন্ডোজ সামথিং ডিফারেন্ট হয়। মানে ডাকাতিয়াবাসী, তারপর এই গানটা, এবং এই গানটার লিরিক্স প্রচণ্ড ইয়ে, যেমন যে বাপের নাম বদলে হলো পাসপোর্ট, মানে নকল পাসপোর্ট তৈরি, তারপর ছাপ্পা ভোট, মানে ছাপ্পা ভোটের দিন, মানে এই দিনগুলো কোথাও গিয়ে মানে বাস্তবের সাথে গানটা প্রচণ্ড কিন্তু কানেক্টেড। এবং গানটার মধ্যে একটা সেই চার্টবাস্টার মজা বলে না, ওই মজাটা কিন্তু রয়েছে। শিলাজিৎ গানটাকে কোরিওগ্রাফি করেছে, মানে এই মানে কম্পোজ করেছে বেসিক্যালি, এই গানে ফাটিয়ে দিয়েছে। মানে গানের লিরিক্স তোমরা যদি শোনো, লিরিক্সটা এতটা চার্টবাস্টার হয়েছে। আমি দুবার গানটা শুনলাম, আমার এতটা ভালো লাগলো গানটা, মানে আমার দারুণ লেগেছে। এটুকু বলতে পারো নুসরাত জাহান মানে আইটেম গানের মাধ্যমে তার একটা নাম মানে বিশ্বের কাছে পৌঁছেও যেতে পারে, এরকম আমার মনে হচ্ছে। কারণ সে একের পর এক যেরকম সে আইটেম গানে পারফর্ম করছে, এবং এখানে যদি সাপোর্টিং যারা ডান্সার তাদের যদি কথা বলি, তাদেরও কিন্তু বেশ ভালো। এবং বিশেষত নুসরাত জাহানের যখন এন্ট্রি হলো, সবাই ভাবছে বোম ওটা, তারপর যখন নুসরাত জাহান উপর থেকে উঠছে হাতে বিড়ি নিয়ে, ওই পার্টিকুলার শটটা কিন্তু খুব ভালো হয়েছে। এবং দেখা যাক সিনেমার মধ্যে গানটা কীভাবে আসে। আমার বেসিক্যালি মনে হচ্ছে এটা টিম বাংলাদেশে মিশানে যাবে, নুসরাত জাহান নাচবে, বাংলাদেশ থেকে হয়তো এই গানটা করা হচ্ছে, এরকম হতে পারে। কারণ বলছে ভিসা ছাড়া আমার বাসায় যেও না, বা যেগুলো গানের কথা সেগুলো বেসিক্যালি বাংলাদেশের সাথে মানে অ্যাকসেন্টটা রয়েছে। গানটা ভালো হয়েছে। ওভারঅল যদি বলি, পুজো প্যান্ডেল কিন্তু কাঁপিয়ে দিতে পারে এই গানটা এবারে, ঠিক আছে। মানে আগেরবার ডাকাতিয়াবাসীর যেভাবে পুজো প্যান্ডেল, মানে সিনেমা হল তো কাঁপিয়েছিল, পুজো প্যান্ডেলও কিন্তু কাঁপিয়ে দিয়েছিল, এই গানটাও কিন্তু পুজো প্যান্ডেল কাঁপিয়ে দিতে চলেছে, এটুকু তোমাদেরকে বলছে। এবং নুসরাত জাহানকে বেশ ভালো লাগছে গানটার মধ্যে। তো আমার এই গানটা ভালো লেগেছে। দেখা যাক রক্তবীজ 2 এর আরও যে গানগুলো আছে সেগুলোর জন্য আমি ব্যাপক এক্সাইটেড। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।